নমস্কার প্রিয় দ্বিতীয় শ্রেণী সকল পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। দ্বিতীয় শ্রেণীর সকল পরীক্ষার্থী বন্ধুগণ, গণিতের প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পূর্ণমান 20 এবং সময় 40 মিনিট। প্রশ্নপত্রের উপরে প্রথমে তোমরা নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা জায়গায় তোমরা অবশ্যই রোল নাম্বারটা উল্লেখ করবে। নাম্বার 1, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 2.5 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। 2.5 টাকা সমান 2 টাকা 50 পয়সা। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 5 টাকা 50 পয়সা সমান ড্যাশ টাকা। 5 টাকা 50 পয়সা সমান 5.5 টাকা। নাম্বার 2, অঙ্কগুলির স্থানীয় মান লেখো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 76 সংখ্যাটির সাথে স্থানীয় মান ড্যাশ। 76 সংখ্যাটির সাথে স্থানীয় মান 70। নাম্বার খ, 79 সংখ্যাটি 9 স্থানীয় মান ড্যাশ। 79 সংখ্যাটি 9 স্থানীয় মান 9। নাম্বার 3, মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। এখানে প্রশ্নের মান রয়েছে 1। প্রথম প্রশ্ন নাম্বার ক, 31, 22, 39, 17। এখানে তোমরা উত্তরটা একটু গুছিয়ে লিখবে, যে নির্ণেয় মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাইয়া পায় বলে লিখবে 17, 22, 31, 39। নাম্বার 4, ছবি থেকে ফাঁকা ঘরে ঠিক মতন লেখো। প্রথমে তোমরা ছবিগুলো দেখো। প্রথমটা ছবি রয়েছে 1 নং গাছ, দ্বিতীয় ছবিটি হচ্ছে 2 নং গাছ এবং 3 নম্বর ছবিটি রয়েছে 3 নং গাছ। প্রশ্নে কি বলেছে দেখে নাও। ছবিতে 2 নং গাছ 1 নং গাছের চেয়ে ড্যাশ। ছবিতে 2 নং গাছ 1 নং গাছের থেকে খাটো, অথচ 3 নং গাছের চেয়ে লম্বা। এখানে 1 নং গাছ সবচেয়ে লম্বা ও 3 নং গাছ সবচেয়ে খাটো। চলো পরের প্রশ্ন নাম্বার 5, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, প্রথম প্রশ্নে যে ছবিটি রয়েছে সেটি একটি ঘড়ির ছবি এবং এই ঘড়িটির মধ্যে 5টি সংখ্যা রয়েছে 22, 42, 31, 27, 39। প্রথম ঘরে তোমরা কি লিখবে? প্রথম ঘরে এখানে তোমরা 42 লিখবে, তারপর লিখবে 39, তারপর লিখবে 31, তারপর লিখবে 27 এবং শেষের ঘরে লিখবে 22। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার খ। নাম্বার খয়ের যে প্রশ্নটি রয়েছে একটি প্রজাপতির ছবি এবং এই প্রজাপতির যে সংখ্যাগুলো রয়েছে ভিতরে প্রথম সংখ্যাটা দেখো 98, 40, 23, 86, 59। এখানে প্রথম ঘরে তোমরা কি উত্তর লিখবে না? প্রথম ঘরে তোমরা লিখবে 23, তারপরে ঘরে লিখবে 40, তারপর লিখবে 59, তারপর লিখবে 86 এবং শেষের ঘরে লিখবে 98। ওকে, চলো পরের পাতায় নাম্বার 6, স্থানীয় মানের অনুসারে কথা লেখো। অর্থাৎ স্থানীয় মান অনুসারে কথা লিখতে হবে। এখানেও প্রশ্নের মান রয়েছে 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 19। তাহলে 19টাকে অর্থাৎ 19 সংখ্যাটাকে যদি স্থানীয় মান অনুসারে কথায় লেখা যায়, প্রথমে লিখবে 1.9 একক। নাম্বার খ, 75। 75 সংখ্যাটি স্থানীয় মানের অনুসারে কথা লেখা যাক, দেখে নাও তাহলে 7.5 একক। নাম্বার 7, ছবি দেখে বুঝে লেখো এবং যোগ করো। এখানে প্রশ্নের মান রয়েছে 3। প্রথমে দেখো তো কটি ছবি রয়েছে? প্রথমে তোমাদের 3টি ছবি রয়েছে, তাহলে ফাঁকা ঘরে আমরা প্রথমে কি লিখবো? 3 লিখবো। তারপরে ছবি দেখো 4টি, তাহলে 4 লিখবো এবং শেষের ছবিও 3টে রয়েছে, তাহলে 3 যোগ 4 যোগ 3, 3, 4 আর 3 যোগ করলে হবে 10। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে নাম্বার 8, ছবি দেখে বুঝে লেখো এবং বিয়োগ করো। এখানে প্রশ্নের মান রয়েছে 3। দেখো প্রথমে এখানে 5টি মাছের ছবি রয়েছে। 5টি মাছের মধ্যে দেখো 2টি মাছকে কেটে দেওয়া হয়েছে। ওকে, তার মানে বিয়োগ হবে, তাহলে 5 বিয়োগ 2 সমান 3। তাহলে এখানে সঠিক উত্তর হবে 3। চলো পরের প্রশ্ন নাম্বার 9, যোগ করো যে কোনো একটি 1 নাম্বার। 60 যোগ 20, 60-এর সাথে 20 যোগ করলে হবে 80। অথবা 62 যোগ 16, 62-এর সাথে 16 যোগ করলে হবে কত বলো তো? 78। তাহলে 62 যোগ 16 সমান 78। নাম্বার 10, বিয়োগ করো যে কোনো একটি। এখানেও প্রশ্নের মান রয়েছে 1। প্রথম প্রশ্ন নাম্বার ক, 47 বিয়োগ 24 সমান ড্যাশ। 47 বিয়োগ 24 সমান 23। অথবা 63 বিয়োগ 20 সমান ড্যাশ। তাহলে 63 থেকে 20 বাদ দিলে সঠিক উত্তর হবে 43। নাম্বার 11, সমাধান করো। এখানে প্রশ্নের মান রয়েছে 2। দেখে নাও প্রশ্নটি। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে মোট কটি টুপি আছে?
দেখে নাও উত্তরটা কী করবে না, নীল টুপি রয়েছে 15টি, লাল টুপি রয়েছে 12টি, তাহলে মোট টুপি রয়েছে তাহলে কত, যোগ করব। তাহলে 15টি নীল টুপি যোগ লাল টুপি 12টি যোগ করলে হবে কত বলো তো, 27টি। তাহলে দোকানে মোট কটি টুপি আছে, না দোকানে মোট 27টি টুপি আছে। তো এটি ছিল ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং এই প্রশ্নপত্রটি একটি প্রশ্নতে নমুনা প্রশ্ন, সুতরাং এই প্রশ্ন ধরনটা সেম রেখে তোমাদের স্কুলে এই ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে। সুতরাং এই ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।